গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু খুব ভালো আছি, ইনফ্যাক্ট আজকে একটু বেশি ভালো আছি, কারণ আজকে আমার জন্য খুব স্পেশাল একটা দিন। স্পেশাল দিনটা কি সেটা এক্ষুনি তোমাদেরকে বলছি না, পুরো ব্লগটা কন্টিনিউ করো, কেউ স্কিপ করো না, তাহলেই জানতে পারবে স্পেশাল দিনটা কি। আর সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ঘরের কাজবাজ হয়ে স্নান টান করে তারপর তোমাদের কাছে ইন্ট্রো দিচ্ছি। এখন যাবো একটু মায়ের বাড়িতে, দরকার আছে। চোখটা মনে হয় ঠান্ডা লেগে একটু ফুলে আছে, তো যাই হোক, চলো মায়ের বাড়ি যাই, গিয়ে তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি। বাইরে যা রোদ, তাই এইভাবেই মায়ের বাড়ি যাচ্ছি। আসলে দেখতে যাচ্ছি বোন কি জামা পড়ছে, ও আর আমি একটু মন্দিরে যাব, তো ওই কারণে ও দেখে আসি, এসে আমিও সেই ধরনেরই জামা পরে বেরোবো। তো দুজনে আজকে একটু ভাবলাম একই রকম জামা পরবো। থ্যাংক ইউ। আর কিছু বলবি? এতক্ষণে তোমরা বুঝতেই পেরে গেছো স্পেশাল দিনটা কি। হ্যাঁ, আজকে হলো আমার জন্মদিন, তো সেই ভাই প্রথম উইশ করে দিল। আর দেখো, আমরা মন্দিরে যাওয়ার জন্য বেরিয়েও পড়েছি। বোন আর আমি আজকে বললাম তোমাদের একই রকম পরবো, পুরোপুরি হয়তো সেম না, তবে কালার একই, প্যাটার্নটা অনেকটা একই রকম। তো এখন গিয়ে মিষ্টি কিনে নেব, যেহেতু পুজো দিতে যাচ্ছি মিষ্টি তো লাগবেই। দেখো, মিষ্টি কিনে আমরা এখন মন্দিরে চলেও এসেছি। আমাদের বাড়ির কাছেই একদম মন্দিরটা, হারদা মায়ের মন্দির। তোমরা যারা কসবাতে থাকো তারা হয়তো মন্দিরটা চেনেই থাকবে। তো এখন পুজো দিয়ে বেরিয়ে গেছি, আর বাইরে প্রচণ্ড গরম। আর আজকে আমার জন্মদিনে আমিই রান্না করব, যেহেতু মা একটু বিজি আছে ওই কারণে। তো এখন মাংস ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর যেহেতু খুব গরম, তাই বেশি রান্নার দিকে যাব না। 5 রকম ভাজা, ভাত, মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি, এই ব্যাস, আর দই ছিল। তো এখানে বোন সব ভাজাগুলো কেটে দিচ্ছে আর আমি ভাজবো। তো ভাজার মধ্যে ছিল বরবটি ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা। আমি এখানে মাংসটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন ম্যারিনেট করে রাখবো, তার জন্য নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর তেল, এইগুলো দিয়েই ম্যারিনেট করে একটু রেখে দেবো, যাতে মাংসর ভিতরে মশলাগুলো একটু ভালো করে ঢোকে। আর ওইদিকে সব কাটাকুটি করে আমি ভাজা বসিয়ে দিচ্ছি। যতক্ষণ ভাজাটা হবে ততক্ষণই মাংসটা ম্যারিনেট করব, খুব বেশি ম্যারিনেট করে রাখবো না। আর যদি তোমরা এই চিকেনের ভিডিওটা দেখতে চাও, মানে রেসিপিটা, আমাকে কমেন্টে জানিও, আমি দিয়ে দেবো আলাদা করে। একটা ভিডিওতে আর পুরো চিকেন রান্নাটা দিলাম না, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, আর বেশি বড় ভিডিও না দেখতে ভালো লাগে না, ওই কারণে তোমরা যদি দেখতে চাও কমেন্টে জানিও। তো এখানে কড়া বসিয়ে দিয়েছি, প্রথমে আলুটা ভেজে নেবো। আজকে আমাকে অনেকে অনেক সারপ্রাইজ দিয়েছে, তার মধ্যে একজন আমার বোন, যে সবার ফার্স্ট আমাকে সারপ্রাইজ দিয়েছে। আর আশিস কাছ থেকে আসার পরে আমাকে সারপ্রাইজ দিয়েছে। যদিও একটা মজার কথা তোমাদের বলি, ও আজকে আমার বার্থডে সেটাই ভুলে গেছিলো। তো আমার একটু রাগই হয়েছিল। 12টার পরেই, মানে 1টা-1:30টার দিকে রাতেও আমাকে উইশ করেছে, ওর হঠাৎ করে মনে পড়েছে। তো যাই হোক, ওদিকে ভাজাগুলো প্রায় হয়ে গেছে, আর এদিকে টমেটোর চাটনিটাও বসিয়ে দিয়েছি। আমাদের যেমন বললাম, বেশি কিছু রান্না করব না, সিম্পলের মধ্যে সব কিছু রাখবো, কারণ গরমে না বেশি খেতে ইচ্ছাও করছে। কী কী গিফট পেলাম, কে কী দিল, সেটা তোমাদের আমি পরের ভিডিওতে দেখাবো। এই ভিডিওতে শুধু বার্থডে সেলিব্রেশন, রান্নাবান্না এগুলোই থাকলো। তো দেখো, এখানে সব রকম রান্নাবান্না রেডি, আর আমি থালা সাজিয়ে খেতেও বসে গেছি। ভাতটা একটু ভেঙে গেছে। তো চলো এখন আমি খাওয়া দাওয়া শেষ করে দিই। আর তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই লাইক করে দিও, আর আমার চ্যানেলে যারা ফার্স্ট টাইম ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর বিকেলে মায়ের বাড়ি এসে দেখি বোন দেখো ছোট্ট করে একটা ডেকোরেশন করেছে। আর কেকটা দেখে তো পুরোপুরি আমি সারপ্রাইজ হয়ে গেছি। এটা আমার পুরোই অজানা ছিল, মানে ও যে কেক অর্ডার দিয়েছে, ঘর সাজাবে, এগুলো আমার কিছুই জানা ছিল না। আর কেকটা তোমরা দেখো, একটা চেনা জানা দিদি আছে, তো ওর কাছ থেকেই কাস্টমাইজ করে কেকটা বানানো হয়েছে, কেকটা দোকান থেকে কেনা নয়। কেকটা কিন্তু খুব টেস্টি ছিল খেতে। ঠিক আছে, ভালো আছে। হ্যাঁ রে, হ্যাঁ ফু দে। হ্যাপি বার্থডে টু ইউ, তোরাও বল হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার কৃতিশা, হ্যাপি বার্থডে টু ইউ। কি ব্যবস্থা করবে বল, টাকাটা চালিয়ে দে। সেটাই তো আমিও ভাবছি, তবে আমি আরো একটা জিনিস খেয়াল করেছি। কি দিদি খাইয়ে দে, তুই খা। করবো দিদিয়া, হ্যাঁ দাঁড়া দাঁড়া, কেকটা বার করে আজকে দিদি গালে দিয়ে দে। সিঁদুর পরে সং সাজার পেছনে কিন্তু মায়ের মদত রয়েছে। দিদিকে খাওয়াই শোন, ঠিক আছে, বন্ধ করে দেব।
এটা হলো আমার সেকেন্ড কেক, যেটা আশিস নিয়ে এসছে, আর এটা ছিল ম্যাঙ্গো ফ্লেভারের, আগেরটা ছিল চকলেট। তো চলো, তো সেকেন্ড কেক কাটিংয়ের পালাও শেষ। এবার হচ্ছে রাতের ডিনার করবো। রাতের ডিনারে ছিল বিরিয়ানি আর চিকেন চাপ। খেতে এতই ব্যস্ত ছিলাম তো ভিডিও করতে পারিনি, তোমাদের একটা পিকচার আমি দিয়ে দেবো। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, আর যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।